সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের বাড়িতে সবাই ভালো আছে, বাট কাশিটা না মানে 50% কমেছে সিরাপ খেয়ে, আর 50% মতো বাকি আছে, যার জন্য না আজকে সকাল থেকে উঠে কাজ শুরু করিনি। কারণ আজকে তো মিস্ত্রি দ্বারা কাজ করবো, ওরা গেলেও সেই ঘরটার মোছা থাকবে, যার জন্য আজকে আর তাড়াতাড়ি করে কাজ শুরু করিনি। উঠেছি এই ধরো তখন কটা বাজে, 7:15-20 মতো হবে। তারপরে টুকটাক যা কাজ থাকে সেগুলো করলাম, তারপরে গিয়ে রান্নাঘরটাকে একটু দেখে এলাম, তারপরে আগের দিনে গ্রানাইট বলো টাইলস বলো সেগুলোকে একটুখানি দেখবো। যখন কোনো শখের জিনিস তৈরি হয় না, সেগুলোর প্রতি যেন ভালোবাসা ডবল হয়ে যায়, তো সেগুলোই দেখছিলাম। তো দেখে কৌশিক ঠেলা মারলো, বলে যাও কাজ করো, তারপর দেখো ওরা যখন কাজ করবে তখন দেখো। তো ভাবলাম হ্যাঁ ব্যাপারটা তো ঠিকই বলেছে, তাড়াতাড়ি এইদিকে কাজগুলো সারি, তাহলে ওরা যখন আসবে দাঁড়িয়ে দেখতে পারবো। ফাইনালি আজকে আমার রান্নাঘরটা হবে। এতদিন তো রাজমিস্ত্রির কাজ ছিল, বাট আজকে টাইল মিস্ত্রিরা এসে সমস্ত কিছু করে দিয়ে যাবে। কিছু কথা বললো কি, যার জন্য তোমাদের সাথে এই কারণেই গতদিন আমি ভিডিও শেয়ার শ্যুটও করিনি, কোনো ভিডিও শেয়ার করিনি শনিবারে। তো চলো বাকি কথা কাজ করতে করতে বলি, কারণ কাজগুলো শুরু করি। 8টা তো বেজে 5 হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা গলা শুনে আশা করি বুঝতে পারছো গলাটা এখনও ভারী ভারী রয়েছে। তবে জানো তো, যে সিরাপটা খাচ্ছে ওটা খেয়ে কিন্তু এক রাতের মধ্যে আমার অনেকটা কাশি কমে গেছে, যার ফলে তো আজকে এই যে ভিডিও শ্যুট করতে পারছি। নাহলে কী হয় বলো তো, কাশতে কাশতে না বুক দিয়ে পেট দিয়ে এমন ব্যথা হয়ে যায় না, তখন ভিডিও শ্যুট করার মতো না সেই এনার্জিটাই থাকে না, প্লাস সংসারে কোনো কাজ করারও এনার্জি থাকে না। তবে গতকাল ওষুধটা খেয়ে ঘুমিয়ে সকালবেলা অনেকটা ফ্রেশ ফিল করছি, তো সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। আর এই দেখো মগের মধ্যে জানো তো একটা ওখানে কাগজ ফুলের ডাল আছে, একটা করবী ফুলের ডাল আছে। গতকাল একটু বাজারে বেরিয়েছিলাম, কিন্তু গতকাল তো কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেরকম কিছু নয়, সাংসারিক কিছু টুকিটাকি কিনতেই গেছিলাম। তো সেখানে রাস্তার ধারে পেয়েছিলাম একটা কাগজ ফুলের গাছ, কী কালার সেটা জানি না, আর করবী ফুলটারও কী কালার হবে জানি না। তবে ডাল দুটো সেখান থেকে নিয়ে এসছি। এবার দেখি যদি ডাল দুটোকে বাঁচাতে পারি। তো এখন কয়েকদিন জলে রাখবো, তারপর ভেবেছি মাটিতে দিয়ে দেবো। এখন কতটা কি লাগবে সেটা জানি না, তবে চেষ্টা তো করা যেতেই পারে। কারণ কি হচ্ছে বলো তো, শীত তো যেভাবে রোদ পড়ে গেছে, শীত আর সেরকম এই রাত্রেবেলার দিকে আর ভোরবেলার দিকে থাকছে। সারাদিনে তো সোয়েটার পরে থাকাই যাচ্ছে না, তো শীতের গাছগুলোও আর বেশি দিন বাঁচবে না। তো সেদিক থেকে দেখতে গেলে এবার টুকটুক করে তো গরমের গাছের দিকে নজর দিতে হবে, নাহলে আবার ছাদটা আমার অত সুন্দর তোমরা ফুলে ভরা দেখো সেটা আবার ফাঁকা হয়ে যাবে। আর এই দিকে দেখো মেশিনের মধ্যে দেখেছো এত ভরেছে কৌশিক, রীতিমতো আমাকে বার করতে হলো। আমি কারণ একবারে তো অতটা দেয়াই যাবে না, তো এখন হাফ দেবো, আজকে আবার 2বার চালাতে হবে, একবারে যা জামা কাপড় আছে হবে না। তো এখানে যেগুলো আর কি মোটা মোটা ধরো সোয়েটার মাফলার আছে সেগুলোকে দিয়ে দিলাম, আর পরের বারে যেগুলো হালকা পাতলা আর কি রেগুলার ইউজের যে জামা কাপড়গুলো সেইগুলোই দিয়ে দেবো। তো এইখানে প্রথম রাউন্ডেরটা চালিয়ে দিলাম, দিয়ে এইখানে এসে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে থেকে তো বাড়িতে যে গ্রানাইটটা তোমরা গতকাল দেখেছিলে সেটাকে বসানো হবে। তো বলতে পারো একটা এক্সাইটমেন্টও ভীষণভাবে কাজ করছে, কতক্ষণে মিস্ত্রি দাদারা আসবে, কতক্ষণে আসবে। ফাইনালি আমার রান্নাঘরটা একটা নতুন লুক পাবে, সেটা দেখার জন্য তো আমিও প্রচণ্ড উৎসুক হয়েছিলাম। তাই বলতে পারো আজকে আর গান জ্বালাতে লাগেনি, মনের মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দের তালে তালেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। আর আজকে কেন বলো তো এখানে গান চালানি, কারণ গানটা চালালে না নিচের কোনো কথা শোনা যায় না। এবার নিচ থেকে যদি কেউ ডাকে, তখন যদি আমি গান শুনতে শুনতে কাজ করে তাদের সাড়া না দেই, তাহলে বাড়িতে আবার হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাবে। তো এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। গতকাল বাজারে গিয়ে না এইগুলো নিয়ে এসেছি কিচেনে লাগাবো বলে। তো এখানে নিয়ে এসেছি একটা টাওয়াল রাখার হ্যাঙ্গার, যেগুলো আর কি স্টিলের হয় না, তো সেই একটা নিয়ে এসেছি, আর একটা কর্নার র্যাক নিয়ে এসেছি। ওই আমার গ্যাসের পাশে দেখো না একটুখানি কর্নার মতো রয়েছে, তো সেখানেই লাগাবো। তো ওখানে প্রথমে বলেছিলাম টাইলস অথবা গ্রানাইট কেটে বসিয়ে দিতে, কিন্তু বললো যেহেতু ওইখানটা ওই জায়গাটা আগে থেকে টাইলস লাগালো না, তো সেইখানটাতে ভাঙতে গেলে এখন টাইলস ভেঙে যেতে পারে। আর যেহেতু সেম কালারের টাইলস এখন পাওয়া সম্ভব না, তো বললো তাহলে আর যেগুলো আর কি রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলোই নিয়ে আসুন, তাহলে সেটাই বসিয়ে দেওয়া যাবে। তো দেখলাম অফারটা খুব একটা খারাপ না, কি আর করা যাবে, টাইলস দিয়ে হলো না, টাইলস দিয়ে করলে আরেকটু বড়সড় করা যেত। তো যখন যেরকম তখন তো সেরকম একটু অ্যাডজাস্ট করেই নিতে হবে। দেখো তো অ্যাডজাস্ট করে করে এখানে কতদিন এইভাবেই রান্না করে চালিয়ে দিলাম। কি বলো তো, দেখবে গ্যাস টেবিলটা যদি একটু বড় হয় না, রান্নাঘরটা যদি একটু খোলামেলা হয় না, যত কষ্টই হোক ঠিক কিন্তু নিজের মতো সুবিধা করে নেওয়া যাবে। আর যেটাই ঠিক করা হচ্ছে আমার নিচের রান্নাঘরটায়। তো খুব শিগগিরই তোমাদের সাথে ভেবেছি একটা কিচেন ট্যুরও শেয়ার করব, তবে ওখানে এখনও অনেক কাজ বাকি থাকবে, সেগুলো আস্তে আস্তে হবে। দিয়ে একবারে যখন একদম পুরো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের সাথে একটা কিচেন ট্যুরও শেয়ার করে দেবো।
তো এইদিকে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে একদিকে ডাল আর একদিকে বানিয়ে নিলাম হচ্ছে চা। কারণ সকালবেলা চাটা আর কি কৌশিক বাড়ি না থাকলে না চাটা না খেলে আমারও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, যে কি একটা নেই। তবে আজকে চায়ের সাথে আর বিস্কিট নেই, আজকে চায়ের সাথে এই যে লাচ্ছা বানটা রয়েছে, তো এইটা দিয়েই খেয়ে নেবো। এই লাচ্ছা বানটা দিয়ে না চা খেতে ভীষণ ভালো লাগে। তো কৌশিক নিচে কথা বলছিল, তো চাটা এখনও খাওয়া হচ্ছে না, তাই দেখলাম এদিকে বেশ কিছু বাসন রয়েছে আর কি, গামলাটাও ফাঁকা করতে হবে। পিসিকে গামলা করে সমস্ত বাসন তো নিচে নিয়ে যেতে হচ্ছে। তো গামলায় যা যা বাসন কোসন ছিল তো সেগুলোকে এখন এখানে সাজিয়ে রেখে দিচ্ছি আর কি। এই জায়গাটা এখন জানো তো ওপেন হয়ে গেছে, তো বেশ সুন্দর লাগে। তো নিচেরটাও আস্তে আস্তে এরকম হবে। আগে তো তোমাদের সাথে এইগুলো কিছুই শেয়ার করতে পারতাম না, কারণ ওখানে ক্যামেরা সেট করা খুব কষ্টকর হয়ে যেত, দেখতেই তো কয়টুকু ছোট জায়গা। তবে এখন যতটা বড় হয়ে গেছে আশা করছি এবার থেকে তোমাদের সাথে আরও বেশি ভালো করে ভিডিওগুলো শ্যুট করে দেখাতে পারবো। তো এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তাই কৌশিক বললো দাও আমি জামা কাপড় কটা ছাদে দিয়ে আসি। আর এখানে আমি আমার যা কাজ বলতে ওই দেখো ওখানে হাতে মশলা করছিলাম। তো দেখলাম কৌশিকের ওপর জামা কাপড় মেলতে দিয়ে ঠিক ভরসা হবে না, মানে যেটা যেখানে মেলার না সেটাকে আবার সেখানেই মেলে বসে থাকবে। কোনো জামা কাপড় ধরো যেগুলো ডিপ কালার সেগুলো হয়তো উল্টে মেললোই না, সোজা অবস্থাতেই মেলে গেল। আর যা রোদের জোর দিয়েছে দেখা গেল রং টং ঝুলেই গেছে। তো ওইদিকেও বড় বড়গুলো মেলছে, আর এদিকে যে হালকা পাতলাগুলো যেগুলো আর কি ক্লিপ দিয়ে টান টান করে দিতে হবে, তো সেগুলোই আমি এদিকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে সকাল থেকে তো ছাদে আসার সেরকম টাইম পাইনি, তো এই সুযোগে একটু গাছপালা কটাকেও দেখে নিলাম। আর এই ফাঁকে কৌশিক চলে গেছিলো হচ্ছে চিকেন আনতে। তো চিকেনটা জানো তো নিচের বেসিন থেকে ধুয়ে নিয়েছি, কারণ ওপরের বেসিনটা তো আর সিঙ্ক বেসিন না, ওটা হচ্ছে ওয়াশ বেসিন। তো সেখানে এই চিকেন ধুতে গেলে সমস্যায় পড়তে হবে। তো মিস্ত্রি দাদারা আসার আগেই এটা চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এতক্ষণে ওরা কাজেও চলে এসেছে। তো এখানে এখন নর্মাল যেরকম চিকেন হয় সেটাই বানাবো। কৌশিককে বললাম অন্য কোনো চিকেনের একটা আইটেম ট্রাই করি, বললো না অন্য কোনো করতে হবে না, যেরকম বেশ সুন্দর একটা দেখে ঝোল হয় তো সেই রকমই করে দাও। তো এখানে তার জন্য দেখো এখানে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এইখানে আজকে তো তোমরা জানো রবিবার মানে আমাদের বাড়িতে চাউমিন হবেই, তো এখানে সেই প্রিপারেশনেই লেগে পড়েছি। কি হচ্ছে বলো তো, এই জায়গাটাতে মানে রান্না করতে এত সুবিধা হচ্ছে না, ভীষণ ভালো লাগছে গো পরপর রান্না করতে। আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে ওইদিকে সর্ষে ফুল, একটা নিয়ে এসছে বড় দেখে ফুলকপি, যেটার দাম নিয়েছে মাত্র 10 টাকা, এত বড়। আর সাথে ছিল পেঁয়াজকলি, আলু, এইসব। তো সেই যে দেখলে চাউমিন করেছিলাম, তো তখনই তো বাপিকে দেওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে কৌশিক আবার ওপরে এলো, দিয়ে এখন আমি আর কৌশিক চাউমিন খাচ্ছে। আর দুষ্টু কী করছে বলো তো, সসের প্যাকেটটাকে ওকে একটু কেটে দিয়েছি, ও সেই কোনায় যদি এক চিমটিও লেগে থাকে সেটাকেও আঙুল দিয়ে তুলে খাচ্ছে। মানে বাচ্চা মানুষ তো, যেটাতেই নেশা লাগে সেটাই করতে শুরু করে দেয়। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকে কমপ্লিট করতে প্রায় 10:30 বেজে গেছে। তো এখন তো রান্নাবান্না চাপাবো। দেখেছো ঘরের মধ্যে কীরকম রোদ আসছে, এই সাইড দিয়ে আর কি এত আলো আসছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে, যার জন্য আজকে 2 রাউন্ড কাচবো। 1 রাউন্ড তো হয়ে গেছে, আর 1 রাউন্ড কাচতে বসিয়েছি আর কি, হয়ে গেলে তারপর শুকোতে দেবো। তবে এখন সব থেকে বিপদে পড়ে গেছি এই যে সর্ষে ফুল, যেটা দেখে আমার মানে নিজেরই চোখে সর্ষে ফুল লাগছে, কারণ এটা আমি কোনোদিন খাইনি আর রান্না করা তো অনেক দূরের কথা। তো দেখি এখন ইউটিউবে কিছু একটা সার্চ করবো এটা দিয়ে কি বানানো যায়। ওকে আর কি কৌশিককে বলেছিলাম সজনে ফুল আনতে, ও সজনে ফুলটা শুনেছে সর্ষে ফুল, মানে এটা দেখে বলতে পারো আমার নিজেরই চোখে সর্ষে ফুল লাগছে। বাট সর্ষে ফুলগুলো দেখতে দারুণ লাগে, মানে বেশ ফটো তোলার জন্য দারুণ লাগে, বাট এটা কি করে খেতে হয় আমার সত্যি জানা নেই। তো এখন ইউটিউবে একটু সার্চ করবো, দেন সমস্ত রান্নাবান্না স্টার্ট করবো। মানে চিকেনটা খানিকটা বসিয়ে দিয়ে চলে এসেছি, এখন বাদবাকি এইসবগুলো করবো। প্লাস এখন বসে বসে ছোটো মাছ এনেছে, সেগুলোকেও কাটতে হবে। তো ভাবলাম চিকেনটা কোনো ততক্ষণ হোক, ততক্ষণ আমার ছোটো মাছের এই দিকটা হয়ে যাবে। এখন তো 2 কড়া করে মানে 2 কড়াই বার করছে, যার জন্য রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চলো এইটুকু করে, এত কাশি হচ্ছে না, মানে কমেছে অনেকটা বাট পুরোপুরি এখনও কমেনি। তো চলো আবার কাজ শুরু করি। তো সর্ষে ফুলটার ইউটিউবে অনেকই রেসিপি সার্চ করলাম, তো যেখানেই দেখাচ্ছে দেখলাম কয়েক জায়গায় দেখাচ্ছে সর্ষে ফুলের বাটা, না হলে দেখাচ্ছে বড়া। তো এই দুটোর বাদে তোমরা যদি কোনো রেসিপি জানো অবশ্যই আমাকে বলো তো, কারণ বড়া তো সবসময় ধরো অতটা তেলে ভাজা খাওয়া ঠিক না, আর বাটাটা না ঠিক কেমন খেতে হবে এটাতে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো সেই জন্যই ভাবলাম আজকে বড়াটাই করে ফেলি, এরপর বাকিটা রেসিপি দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের, যে অন্য ওটা আর কীভাবে রান্না করা যায়। তো এইখানে নর্মাল যেইভাবে চিকেন করে তো সেইভাবেই করছি। আর এখন করে জানো তো এই যে 2 কড়াই ইউজ করছি, এতে কিন্তু রান্না আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যার জন্য দেখো ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে কুচো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো সুস্মিতার ঘরকন্যা দিদিভাই বলেছিল যে ওটা বাটি চচ্চড়ি করতে, তো দিদিভাই আমাকে একবার শুধু রেসিপিটা ফুলফিল বলে দিও। হ্যাঁ, আর অবশ্যই বলে দিও মাছগুলো কাঁচা অবস্থায় মশলা মাখাতে হবে নাকি ভাজা অবস্থায়, তো এইটুকুই বলে দিও। যদি এটা আমার জানা থাকতো তাহলে আজকেই তোমার বলা রেসিপিটা ট্রাই করতাম। তো এদিকে রান্নার যা যা জোগাড় যন্ত্র লাগে তো সেগুলোই করছি। আর আজকে ছোটো মাছটা করছি হচ্ছে আলু, পেঁয়াজকলি, টমেটো আর একটু বেগুন দিয়েছি।
আর এইটা খেতে কৌশিকের এত পছন্দ হয়েছে, ও তো এখন বলে প্রত্যেক সপ্তাহেই বাড়ি থাকলেই এটা নিয়ে আসবে। কি করা যাবে বলো, খেতে ভালোবাসে, একটু তো করে দিতেই হবে। তো এইখানে তো রান্নাগুলো বসিয়েছি, আর তাড়াতাড়ি করে চাটা করলাম কেন বলো তো, চাটা নিয়ে যাব হচ্ছে নিচে, যে দাদাদের কতটা কাজ এগুলো। তো এখানে এসে দেখি তো আমি তো পুরো একদম হাঁ, কারণ আমার রান্নাঘরটাকে দেখো তো, আর চিনতে পারছো কি না আগের রান্নাঘর আর এই রান্নাঘরটা, আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। তবে ওই যে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ ওপরে রয়েছে কাজ। তো এগুলো তো সমস্তটা মেশিনে কাঁচা হয়ে গেছিলো, তবে এইগুলোতে না একটু উজালা দিতে হতো, তো সেই জন্য আবার ওগুলো বালতির জলে উজালায় ভিজিয়ে দিলাম। দিয়ে চলো এখানে তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে আর তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল বিপাশা চক্রবর্তী দিদিভাই, অপর্ণা রয় ব্লগ সাপোর্ট, আর বুদ্ধদেব আইটি থেকে দিদিভাই লিখেছে এখন যে কাজগুলো না করলেই নয় সেগুলোই করো। দিদি দেখো এটা তো করতামই, কিন্তু বাড়িতে মিস্ত্রি লাগলে বুঝতেই তো পারছো, মানে কাজ যে কোথার থেকে চলে আসবে বোঝাই যাবে না। আর এরই মধ্যে দেখো আজকে ওয়াশিং মেশিনের কভারটা পুরোপুরি ছিঁড়ে গেল, তো কোনো রকমভাবে জোড়া তাপ্তি দিয়ে আটকালাম, আবার বাজার থেকে একটা নিয়ে আসতে হবে নতুন। আর সুরভিদি লিখেছিল নিজের যত্ন নাও, আমরা গৃহবধূ, আমাদের দেখার মা ছাড়া কেউ নেই। হ্যাঁ গো দিদিভাই, তুমি একদম খাঁটি কথা বলেছো। দেখবে বিয়ের পরে ভালো লাগা মন্দ লাগা সব কিছুর সাথে কিন্তু তাল মেলায় একমাত্র মা, সেগুলো কিন্তু হাজবেন্ডও করে না সব ক্ষেত্রে, হ্যাঁ করে অনেক ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাদও যায়। কিন্তু মায়ের কাছে বলতে পারো একটা বাঁধন ছাড়া যা বলবো সবেতেই মা ভালো মন্দ কিছু না কিছু একটা রিয়াকশান দেবেই। আর কমেন্ট করেছিল আফসানা, তো দিদিভাই লিখেছে আজ প্রথম দেখি তোমার ভিডিও, এত সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর বৃষ্টি দিদিভাই বলেছে ঠান্ডা না লাগার অনেকগুলো টিপস দিয়েছে। ঠিক আছে দিদিভাই, এইবারের মতো তো ঠান্ডা লাগাটা কমে গেছে, তো নেক্সট বার যদি কখনো এরকম হয় অবশ্যই তোমার টিপসগুলো ফলো করব। তো এই যে ছাদে জামা কাপড় আর কি সেকেন্ড রাউন্ডেরগুলো মেলে দিলাম, আর গাছ থেকে তুলে নিলাম কিছু ফ্রেশ ধনেপাতা। আর এই ধনেপাতাগুলো রান্নার ওপর দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলো তো, এগুলোতে তো কোনো সার দেয়া নেই, মানে সার বলতে শুধু একটুখানি ওই খোল পচার জল দেয়া আছে, তাতে যা সুন্দর একটা ফ্রেশ গন্ধ বেরোচ্ছে না ধনেপাতার, একটুখানি ধনেপাতা দিলেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই যে আমার চিকেন হয়ে গেছে আজকের মতো রেডি, আর চিকেনটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাদ বাকি রান্নার মধ্যে রয়েছে হচ্ছে স্যালাড, এখানে রয়েছে ডাল, এই যে মাছের চচ্চড়ি আর চিকেন। তো এইটুকুই আজকে রান্নাবান্না করেছি। তো চলো এবার একটুখানি টুকটুক করে খানিকটা কাজ এগোবো, দেন একটুখানি নিচে যাব, যে আর কতটা কাজ এগুলো সেটাকেই দেখার জন্য। তো এই দেখো এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি গ্যাস টেবিল থেকে শুরু করে কোটো কাটা যা যা মোছার থাকে সমস্তটাই করে নিয়েছি। আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে সর্ষে ফুলগুলো যেরকম করে আর কি ইউটিউবে দেখালো, তো সেইভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরে আর কি যখন খাবো তখন এটাকে ঠিকঠাক করে নেবো। তো সমস্ত কাজ আমার ওপরে আজকের মতো কমপ্লিট। তো বাজে হচ্ছে দেখো 1:45 আর কি, অনেকক্ষণ গিয়ে না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে, দেখছি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি। কি বলো তো, বাপি তো সামনে দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করতে গেলে বকাঝকা খাবো, তো দেখছি ফাঁক দিয়ে যদি করতে পারি। তো ভালো তো লাগছে, ভীষণ সুন্দর। তো তোমাদেরকে একদম লাস্টে দেখাবো। আর এখন কি বলো তো, আর ঘরটা ভাবছিলাম মুছবো, কিন্তু আর মুছবো না, কারণ সারা ঘরে না আলপনা হয়ে গেছে, নিচটা তো মানে চোখে দেখা যাচ্ছে না এমন অবস্থা, ওপরেও ওই দিকটা তো পুরো পায়ের ছাপে ভরে গেছে, এখনও অনেকবার ওপর নিচ করা হবে। তো ভেবেছি এখন আর ওপরটা মুছবো না, একটা তো দিন ওপরটা আজকে থাক, আজকে পুজো টুজো দিয়ে আসবো তারপরে মুছবো। তো এখন ভাবছি স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেই, তারপরে সমস্ত মিস্ত্রিরা বেরোলে সেরে দরকার করে 5টা-6টা বাজুক তখনই ঘরটা মুছবো, না হলে সারা ঘরে এত ওই আর কি টাইলসের ধুলো হয়ে গেছে না, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার নিজেরই পায়ের তলাটা কেমন কেমন যেন লাগছে, কতবার যে আমি পা মুছছি। তো এখন আগে স্নান সেরে চলো পুজোটা দিয়ে নিই। তো তোমাদেরকে এইবার নিচের অবস্থাটা দেখাবো, নিচের অবস্থাটা কেমন হয়েছে। তো এই যে বাইরে এখানে গ্রানাইট টাইলস সমস্ত কিছু কাটা হচ্ছিল, তো এখানে এখন কেউ নেই, সবাই আছে ঘরের ভেতরে। আর ঘরের ভেতরের অবস্থাটা দেখো, এখানে এই মানে টাইলস বলো মার্বেলের বলো, এই যে পাউডার টাইপসের ধুলোগুলো ওঠে, ধুলোময় হয়ে গেছে, প্লাস নিচের যে ধুলো সেগুলো পায়ে পায়ে গেছে ওপরে। মানে ওরা কাজ করে যাওয়ার পর আমাদের প্রায় 5টা-5:30 বেজে গেছে সমস্ত কিছু পরিষ্কার করতে। তো দেখো এখন গ্যাস টেবিলের ওপরে কিন্তু গ্রানাইটটা বসানো হয়ে গেছে, আর নিচে এখন একটু টাইলস বসিয়ে দিচ্ছে। তো আমার ওখানে কোনো কাজ ছিল না, তো আমি এখানে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এইখানে কেন বলো তো ঠাকুরগুলো নামাচ্ছি, কারণ এই সিংহাসনটা যাবে হচ্ছে পালিশ হতে। কারণ দেখো এই বড় সিংহাসনটা পালিশ করা, পাশেরটা না পালিশ না করা থাকলে খুব বিশ্রী দেখতে লাগছে, তো সেই জন্য ওটা আজকে পালিশ করতে দেবে। তাই এখানে একটা জলচৌকির ওপরে এই ঠাকুরগুলো এখন কয়েকদিন রাখতে হবে, যতদিন না ওটা না দেয়। তো এরপরে কিন্তু পুজোটাও দিয়ে নেব।
আমার গত ভিডিওতে মৌমিতা দিদিভাই লিখেছে, কাল তোমার ভিডিও না দেখে চিন্তায় পড়ে গেছিলাম আবার বেশি শরীর খারাপ হলো নাকি। তবে আজ আবার দেখতে পেয়ে ভালো লাগলো। কি বলো তো, সেরকম একটা বেশি শরীর খারাপ হয়নি, কিন্তু এত কাশি হচ্ছিল না, আমি না ভয়েস ওভারে দিতে পারছিলাম না, তো সেই জন্যই আর ভিডিওটা দেওয়া হয়নি। তো এইদিকে দেখো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট। তবে আজকে জানো তো সাইডে সিংহাসনটা ছিল না, এইভাবে জলচৌকির ওপর ঠাকুর রাখা ছিল, তো একটু পুজো দিতেও অসুবিধা হচ্ছিল। তবে সব কিছু সময় বুঝে তো ম্যানেজ করে নিতেই হয়। আর তারপর এই যে চলে এলাম হচ্ছে ওপরে, এখন ভাজছি হচ্ছে সর্ষে ফুলের বড়া। ওই এখানে দিয়েছি বেসন, হলুদ, একটু চালের গুঁড়ো আর দিয়েছি নুন, আর হ্যাঁ একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছিলাম। তবে জানো তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে খুব একটা ভালোও না খুব একটা মন্দও না, এর থেকে কিন্তু ধনেপাতার বড়াটা খেতে বেশি ভালো লাগে, একটা খুব সুন্দর গন্ধ থাকে, যেটা কিন্তু এর মধ্যে ছিল না। বাট মচমচে মানে ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগছিল। আর আজকের ভিডিওতে অনেকেরই নাম নিতে পারলাম না, তো প্লিজ তোমরা রাগ করো না, নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। সব কাজ ছেড়ে জাস্ট বসলাম। কটা বাজে, কোথায় গেল ঘড়ি? 5:40 বাজে। উফ, আবার ওপর মোছা নিচে, এখানে পুরো মোছা, এখানটা দেখো এখনও অনেক এখানে পাউডার লেগে রয়েছে, এখনও প্রচুর আছে। টেবিলের মানে টেবিল ক্লথটা তো আর ওটা পাতবো না, চেঞ্জ করবো, যার জন্য আর পরিষ্কার করিনি। অবস্থা প্রচণ্ড খারাপ। তো সমস্ত কাজ ছেড়ে কৌশিক আর বাপি গেল সিংহাসনটাকে পালিশ করতে দিতে, আর সেই ফাঁকে এই যে আমি অভিকে নিয়ে চলে এলাম। এখন আমি আর অভি গল্প করবো। দে একটু ক্যাডবেরি দে। হ্যাঁ, অন্য সময় জিনিসপত্র হলে দেয়, ক্যাডবেরি বেলায় দেবে না। দে, দাও দাও। ক্যাডবেরি নিয়ে টুকটুক টুকটুক করে পেঁচোচ্ছে। আসলে সারাদিন দুটোকে নিয়ে একটু চটকাতে পারিনি, তো এখন একটুখানি চটকালে বেশ ভালো লাগে। ও শুধু ক্যামেরাতে ওর মুখটা দেখছে, আর মানে নিজের মুখটা দেখতে পাচ্ছে আর তাকিয়ে রয়েছে। তো এখন সন্ধে টন্ধে দেবো, দাঁড়াও চলো পরে কথা হচ্ছে। তো এই এখন 8টা মতো বাজে। ফাইনালি আজকের মতো সমস্ত কাজ শেষ, এক্সট্রা কাজ আর কিচ্ছু নেই। শুধু রাতে আটাটা মানে রাতে রুটির আটাটাও মেখে রেখেছি সকালবেলা, যাতে রাত্রিবেলা আর মাখতে না হয়, কারণ এত কিছু করে না আর আটা মাখতে ভালো লাগবে না। তারপর টুকটাক যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম, করে নিয়ে কৌশিককে বললাম এবার তুমি আমার কোমরে একটুখানি মলম দিয়ে দাও। পুরো পিঠ দিয়ে কোমর দিয়ে পুরো মলম দিয়ে দিল, দিয়ে তারপরে এতক্ষণ আমি উঠে বসেছি, না হলে এত ব্যথা করছিল না, মানে কোমরটাকে বেঁকাতে পারছিলাম না, পুরো এরকম সোজা হয়ে গেছিলো। তো যাই হোক, মলমটা দিয়ে একটুখানি বেটার ফিল করছি। কালকে আবার মিস্ত্রিতে কাজ করবে। আজকে তো তাও কৌশিক বাড়ি ছিল বলে ধরো ও ঝাঁট দিয়েছে, আমি শুধু মুছেছি। কালকে আমাকে ঝাঁট মোছা সব একসাথে করতে হবে। আমি জানি না আমার কি অবস্থা হবে। কালকে ভেবেছি বেশি রান্নাবান্না করবো না, শরীরটা সকালের দিকে একটুখানি কম কাজ করবো, যাতে পরে গিয়ে ধোয়াধুয়ির কাজগুলো করতে পারি। এত আজকে মানে ওই টাইলস কেটে সারা বাড়িতে এত পাউডার হয়ে গেছে না, মানে কোথাও একটা বাদ নেই। মানে আমার এই যে ওয়ার্ড্রপের যে সাইডগুলো দেখছি, এই সাইডটা পুরো ভর্তি, ওই দিকের সাইডটাও পুরো ভর্তি একদম। তো সমস্ত কাজ মিটুক, তারপর আবার ডিপ ক্লিন করতে হবে, নাহলে অসম্ভব এই ঘরের মধ্যে থাকা। মানে যেদিকেই পা দিচ্ছি শুধু মানে বালি বালি বাজছে পায়ের মধ্যে। তো এখন কাজ বলতে এই যে কৌশিক তো খাওয়া শুরু করেই দিয়েছে, এটা হচ্ছে মা ওর জন্য পায়েস পাঠিয়েছে, তো সেইটাই এখনো খাচ্ছে। কেমন লাগছে খেতে? ভালো হয়েছে। আর নতুন গুড়ের পায়েস, মানে সেদিনকে পিঠে বানালো না, ও তো মা তোকে পিঠে বানিয়ে খাওয়াতে পারে না, কারণ ও তো থাকছেই না। তো সেই জন্য মা চটজলদি একটু পায়েস বানিয়ে দিয়েছে ওকে। তো সেটা ও বাবা, এই এক টিফিন বাটি পায়েস শেষ আর এইটুকু পড়ে আছে। না তুমি খাও, আমি তো আগের দিন খেয়েছি। না তুমি খাও। আমি খাচ্ছি, তুমি আমার জন্য 1 চামচ রেখে খাও। ভালো লাগতো। খাও। একবার টেনে নিই। তো এখন খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, দেন রুটি ফুটি করে আবার শুতে হবে। কালকে সকালবেলা যাবে, এমন করে ব্যাগ প্যাকিংটাও কমপ্লিট করে দিয়েছি। আমি হাতে আর ফোন ধরতেও পারছি না, এত হাতে ব্যথা করছে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।